ইস্ট বেঙ্গলের সঙ্গে আবার অন্যায় করলো এআইএফএফ। কারণ সুপার কাপে ইস্ট বেঙ্গলের প্রথম দুখানা ম্যাচ লাইভ টেলিকাস্ট করা হবে না। উল্টো দিকে ইস্ট বেঙ্গলের প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়েন্ট তাদের কিন্তু সমস্ত ম্যাচ লাইভ টেলিকাস্ট করা হবে, যা নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের ফ্যানরা কিন্তু বারবার অভিযোগ করে আসছে যে এআইএফএফ তাদের সঙ্গে বারবার বঞ্চনা করে। কিন্তু এই জিনিসটা আবারও কিন্তু সেই দিকে প্রমাণ দিচ্ছে, কারণ 25শে অক্টোবর থেকে কিন্তু এই বছরের সুপার কাপ আলটিমেট শুরু হতে চলেছে, যেখানে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান একই গ্রুপে পড়েছে। আর তাদের সঙ্গে রয়েছে চেন্নাইন এফসি আর আছে ডেম্পো। কারণ রিয়াল কাশ্মীর থাকার কথা ছিল, তারা উইথড্র করার জন্য তাদের জায়গায় ডেম্পোকে সুযোগ দিয়েছে। কিন্তু ইস্ট বেঙ্গল তাদের প্রথম দুটো ম্যাচ খেলতে নামছে বাম্বলিম স্টেডিয়ামে। আর উল্টো দিকে মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু তাদের প্রথম তিনটে ম্যাচই কিন্তু তারা খেলবে ফাতোরদা স্টেডিয়ামে, যেখানে ইস্ট বেঙ্গলের শেষ ম্যাচটা কিন্তু গ্রুপের রয়েছে ডার্বি, আর সেটা মোহনবাগান কিন্তু ফাতোরদাতে খেলবে। তার জন্য কিন্তু ইস্ট বেঙ্গলকেও 26 কিলোমিটার ট্রাভেল করে মানে বাম্বলিন স্টেডিয়াম থেকে যেতে হবে ফাতোরদাতে, যেখানে ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছে, কারণ মোহনবাগানকে একই স্টেডিয়ামে সমস্ত ম্যাচ খেলানো হচ্ছে, যেখানে ইস্ট বেঙ্গলকে কিন্তু সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। এত দূর তো থাক, এইবার ইস্ট বেঙ্গলের ম্যাচের মানে প্রথম দুটো ম্যাচ যেহেতু বাম্বলিন স্টেডিয়ামে হবে, সেই ম্যাচের কিন্তু লাইভ টেলিকাস্ট করা হবে না। কারণ এআইএফএফ থেকে জানানো হয়েছে বাম্বলিম স্টেডিয়ামে যে ম্যাচগুলো হবে তার কিন্তু কোনো লাইভ স্ট্রিমিং হবে না। উল্টো দিকে ফাতোরদাতে যারা যারা ম্যাচ খেলবে তাদের ম্যাচগুলো কিন্তু লাইভ স্ট্রিমিং হবে। এবার 25শে অক্টোবর একই দিনকে কিন্তু বিকেলবেলা ইস্ট বেঙ্গল ডেম্পোর মুখোমুখি হচ্ছে, আর মোহনবাগান সন্ধ্যেবেলা তারা মুখোমুখি হচ্ছে চেন্নাইন এফসি, যেখানে ইস্ট বেঙ্গলের সমর্থকরা কিন্তু এই ম্যাচটা লাইভ দেখতে পারবে না। উল্টো দিকে মোহনবাগান সমর্থকরা কিন্তু তাদের ম্যাচ তারা লাইভ দেখতে পারবে, যেটা ইস্ট বেঙ্গলের সাপোর্টারদের জন্য খারাপ নিউজ, কারণ তাদের দলের প্রথম দুটো ম্যাচ তারা দেখতে পারবে না। কিন্তু মোহনবাগান ফ্যানরা ভালো নিউজ, তাদের সমস্ত ম্যাচ তারা লাইভ দেখতে পারবে। তো সুপার কাপের সমস্ত ম্যাচ তোমরা লাইভ দেখতে পারবে জিও হটস্টার অ্যাপসে। এখানে গিয়ে তোমরা ফ্রিতে কিন্তু সমস্ত ম্যাচ দেখতে পারবে। কিন্তু হ্যাঁ, বলে দিলাম, বাম্বলিন স্টেডিয়ামে যারা যারা ম্যাচ খেলছে তাদের ম্যাচ লাইভ হবে না। ফাতোরদা স্টেডিয়ামে যাদের খেলা হবে তাদের ম্যাচগুলো কিন্তু লাইভ দেখানো হবে। এই মুহূর্তে জিও হটস্টারকে আমাদের একটা থ্যাঙ্কস জানানো উচিত, যে কোনো সংস্থা কিন্তু ভারতীয় ফুটবলের ক্লাব বলো বা জাতীয় দলের খেলা লাইভ দেখাতে ইচ্ছুক নয়। সেক্ষেত্রে জিও হটস্টার কিন্তু ভারতবর্ষে যে খেলাগুলো হচ্ছে সেখানে তারা এগিয়ে আসছে লাইভ দেখানোর জন্য। কারণ এই মুহূর্তে এআইএফএফ হচ্ছে একটা করাপ্টেড একটা কর্পোরেশন, যারা কিন্তু পয়সার বদলে অনেক কিছু সার্ভিস দেয়, সেটা কিন্তু আবারও প্রমাণ পেল।